আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো মেয়েকে আগে রেডি করে দিয়েছি, সে তার মামার সাথে চলে গিয়েছে বাহিরে। তো এদিকে আমরা এখন যাচ্ছি ছেলেকে নিয়ে হসপিটালে। তো ছেলের অবস্থা হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গিয়েছে, আর বসে থাকতে পারলাম না, তাই তাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি হসপিটালের উদ্দেশ্যে। আর ইদানিং ঝড় বৃষ্টিতে তো জানেনই কী অবস্থা। তো যাই হোক, এখানে যাওয়ার পথে দেখছিলাম যে অনেকের জমি নষ্ট হয়ে গিয়েছে, ধানগুলো একদম পড়ে আছে, এরকম একটা অবস্থা আর কি। এই যে জমিটা দেখতেই পারতেছেন একদমই শেষ, মানে এগুলো কাটাও কিন্তু খুব কষ্টের। তো যাওয়ার মুহূর্তে সেই টেনশনটাই করছিলাম যাতে করে বৃষ্টি না হয়। যাই হোক, আকাশের অবস্থা এখন ভালোই আছে, আর ভালো অবস্থা দেখেই ভালো লাগছে, যেহেতু ছেলেকে নিয়ে হসপিটালে যাব। তো বাচ্চাদের নিয়ে যখন হসপিটালে যাওয়া হয় আর যখন বৃষ্টি থাকে তখন তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো ইদানিং কিন্তু ঝড় বৃষ্টিতেই দিনগুলো কাটছে। তো আজ আকাশের অবস্থা ভালো দেখেই আর কি ভালো লাগছিল। তো মেয়েকে রেখে যাচ্ছিলাম, তো মেয়ে তো তার মামার সাথে আগেই পাঠিয়ে দিয়েছি। তো এরপর আমরা বের হয়েছি, সেটা তো শুরুতেই বলে দিলাম। তো আমরা সব সময় যেই গাড়িটা দিয়ে যাই সেই গাড়িটা আজ আর যেতে পারেনি, তো সেজন্য আমাদেরকে আরেকটা গাড়িতে উঠিয়ে দিয়ে উনি চলে গিয়েছে। যাই হোক, ছেলেকে নিয়ে যাচ্ছি, তো বোনও আছে সাথে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে ছেলেকে নিয়ে অনেক কিছু বলছিলাম যে হসপিটালে যাওয়ার পর তার অবস্থা কেমন হয়, যেহেতু শরীরটা অসুস্থ আর খাবার দাবারও তেমন খেতে পারে না। তো সেজন্যই আর কি, তো খাবারের সাথে নিয়ে নিয়েছি, তো স্যুপ খাবার ছাড়াও এখন কিছুই খেতে পারছে না। তো একদিকে ওর জ্বরে অবস্থা খারাপ, তো সেজন্যই মূলত হসপিটালে আসা। তো এখানে এসে দেখি আজকে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা একটু কম ছিল আমরা আসার পর। তো যাই হোক, আস্তে আস্তে ভিড়টা যেন বেড়ে যাচ্ছে। তো আমরা এসে দেখি যে আমাদের সিরিয়াল পার হয়ে গিয়েছিল। তো এমনিতে যেহেতু হসপিটালে এসে দীর্ঘক্ষণ ওয়েট করতে হয়, তাই আজকে একটু বাসা থেকে দেরিতেই রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ ছেলেকে নিয়ে এতক্ষণ বসে থাকাটা খুবই কষ্টের, যেহেতু ওর শরীরটা ভীষণ অসুস্থ। তো আজকে একটা সপ্তাহ যাবৎ ওর জ্বরে অবস্থা খুবই খারাপ। তো জ্বর তো অনেক দিন যাবৎ, তারপর একটা সপ্তাহ যাবৎ সে কিছুই খেতে পারছে না, আর শরীরের তাপমাত্রা কি বলবো এত গরম থাকে। তো রাত হলে আরও বেশি, তো সেজন্য আর বসে থাকতে পারলাম না। তো খাবার দাবারের এমন অবস্থা হলে কি করেই বা বসে থাকা যায়, সন্তানের এরকম অবস্থা দেখলে তো আর মায়েদের শান্তি লাগে না। তো যাই হোক, এরপর আমরা আসি চেম্বারে। তো এসে দীর্ঘক্ষণ ওয়েট করতে হয়েছে, যেহেতু এখানে অনেক লোকজন ছিল, আবার নামাজেরও সময় হয়ে গিয়েছিল। তো ডাক্তার এখানে কিছু সংখ্যক লোককে দেখে আর কি, মানে রুগীকে দেখে বেরিয়ে পড়েন। তো এরপর নামাজের পর এসে ছেলেকে দেখছিলেন। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে আর কি ডাক্তারকে দেখাই এবং সব কিছু বলি। তো বলার পর উনি মেডিসিনগুলো লিখে দেয়। তো ওর বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তো আমার ছেলের মেইন সমস্যাটা, ওর রোগের যখন টানা দেয় তখন ওর পুরো শরীর একদম বাঁকা করে ফেলে। তো এই সমস্যাটাই বেশি, তো এই জন্যই মূলত যাওয়া, আর জ্বরের কারণে। তো আসার পর ডাক্তার সব কিছু শুনে মেডিসিনগুলো লিখে আর তো এখানে এসে দেখতে পেলাম যে অনেক মহিলারা এখানে আসে আসলে সংসারের অনেক কথা বলা নিয়ে। যাই হোক, ওনারা ওনাদের মতো করে বকবক করছিল, ডাক্তার যখন চেম্বারে ছিল না। তো এদিকে আমি আমার ছেলেকে নিয়ে আর কি বসেছিলাম। তো এরপর তো স্যার মেডিসিনগুলো যখন লিখে দেয়, আমি তো সেইখান থেকে বেরিয়েই পড়ি। আর এই যে এর এক মুহূর্তে মহিলাদের অবস্থা, তো এরকমই যারা সংসারে সময় পায় না, সব কথা হয়তো বা হসপিটালে ওনারা রেখে দেয় আর কি। যাই হোক, তো এখানে আমি বসেছিলাম, আর ছেলেকে এখানে একটা সিট ছিল সেখানেই শুয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যেহেতু ওকে বেশিক্ষণ কোলে নিয়েও রাখা যায় না, এখন তো অনেকটা লম্বাও হয়ে গিয়েছে। তো ডাক্তার দেখানোর আগ পর্যন্ত কিন্তু টেনশনেই ছিলাম, যখন ডাক্তার দেখায় তারপর টেনশনটা মুক্ত হয়। তো তারপরেও ডাক্তার যে মেডিসিনগুলো লিখে দেয়, তো তখনই ডাক্তার আমাকে বলছিলেন যে এগুলো এতটা পাওয়ারের, সে খেয়ে হয়তো বা মানে তার সেটা নিতে মানে শরীরের যে মানিয়ে নেওয়াটাই তার অনেকটা কষ্ট হয়ে যাবে। তো যেহেতু ছেলের শরীরটা দুর্বল, আর মেডিসিনগুলো ছিল অনেকটাই পাওয়ারফুল, তো সেজন্যই। তো যাই হোক, এরপর আমি সেখান থেকে এসে প্রেসক্রিপশন দেখিয়ে আর কি মেডিসিনগুলো নিয়ে নিতেছিলাম। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব।
তো হসপিটালের কাজ তো সব কিছুই সম্পূর্ণ হলো। তো এখন হচ্ছে এখান থেকে মেডিসিনগুলো বুঝে নেওয়া। তো সব কিছু উনি সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলছিলেন এবং লিখেও দিতেছিলেন। তো এইখানে প্রেসক্রিপশনও লেখা ছিল, তো তা দেখি সব কিছু লিখে দিতেছিল। তো সব মেডিসিনগুলো নিয়ে নেই। তো এখানে কিছু মেডিসিন হচ্ছে বাসায় ছিল, তো সেজন্য সেগুলো নেইনি, আর বাকিগুলো নিয়ে নিয়েছি। তো এরপর আমরা একটা রিক্সা করে রওনা দিয়ে দিয়েছি। তো এই রিক্সা পর্যন্ত হচ্ছে আমাদের সিএনজি স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে। তো এইখানে এসে ছেলে তো এতক্ষণ ঘুমাচ্ছিল, আর এইখানে এসেই কিন্তু সে হচ্ছে মানে চতুর্দিকের গাড়ির সাউন্ড এবং হচ্ছে লাইটিংয়ে আর কি উঠে পড়েছে, যেহেতু ফ্লাইওভারের উপরে ছিলাম আমরা। তো এখানে কিন্তু অনেক লাইটিং ছিল। তো এইখানটাতে আসার পর ওর ঘুমটা ভেঙে গিয়েছে, আর চারপাশে অনেক কিছু দেখছিল, ওর খুবই ভালো লাগছিল, যেহেতু ছেলেকে নিয়ে এমনিতেও কম বের হওয়া হয়। তো আমার ভয়েসের পাশাপাশি হয়তো বা আপনারা আরও কিছু নয়েজও শুনতে পারতেছেন। যাই হোক, সবাই একটু ইগনোর করে নেবেন, কিছুই করার নেই। তো আমি যখনই ভয়েস দিতে আসি সেটা সব সময় হয়ে থাকে। তো আজ কিন্তু আমার ভয়েস দিতে গিয়ে অনেকটাই সময় লেগে গিয়েছে, যেহেতু আমার কাট কাট করে হচ্ছে ভয়েসটা দিতে হয়েছে। তারপরে অনেকটা নয়েজে আপনাদের মাঝে মানে শুনতে পারবেন, কিছুই করার নেই। তো আমি চেষ্টা করেছিলাম নয়েজগুলো যাতে না আসে, তারপরও হচ্ছে চলে এসেছে। তো এইখানে হচ্ছে আমরা এরপর সিএনজিতে উঠে পড়ি রিক্সা থেকে নেমে। তো এই সিএনজি দিয়ে হচ্ছে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবো। তো এর মাঝে মেয়েকে ফোন দিয়ে খবর নিতেছিলাম, আর সে তো ওয়েট করছিল আমরা কখন যাব। তো সন্তানরা এরকমই, যতক্ষণ মাকে না দেখবে ততক্ষণই খুঁজতে থাকবে। তো ওকে আমি বলে আসছিলাম, তারপরও তো আমরাও তো এখন যে বড় হয়েছি, তারপরও কিছুক্ষণ মাকে না দেখলেই খোঁজাখুঁজি শুরু করে দেই। তো বাচ্চারা তো সেটা করবেই। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে একটা চাঁদ দেখা যাচ্ছিল। যাই হোক, রাতের আঁধারে চাঁদ দেখতে কিন্তু ভালোই লাগে। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের আসার কথা শুনেই মেয়ে চলে এসেছে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। সে তার ভাইয়ের হচ্ছে মেডিসিনের ব্যাগটা নিতেছিল। আর বোনরা এতটাই কেয়ারিং হয় ভাইদের জন্য, তো এতটা কেয়ারিং হয়তো বা আর কেউ হয় না। আর বোনদের মতো আমার মনে হয় না যে ভাইদেরকে কেউ এতটা ভালোবাসতে পারবে বোনদের মতো করে অন্য কেউ। তো বোনদের ভালোবাসাটাই থাকে অন্যরকম। তো আমার মেয়ে হচ্ছে তার নানা ভাইয়ের সাথে আবার বাহিরেও গিয়েছিল, তো তাকে হচ্ছে তার এক মামা এই চকলেটগুলো দিয়ে দিয়েছে। তো উনি হচ্ছে বাহির থেকে এসেছেন, তো সেগুলি আর কি তাকে ভালোবেসে দিয়ে দিয়েছে। তো এরপর রাতের খাবার খাইয়ে দিয়ে তো ওদেরকে ঘুম পাড়িয়ে দেই। আর বাচ্চারা ঘুমিয়ে গেলে না ওদের পাশে বসে অনেক কথা মনে পড়ে। তো সারাদিন ওরা বিরক্ত ফিল করালেও হচ্ছে যখন ঘুমিয়ে পড়ে তখন সেই কথাগুলোই ভাবি। তো এই গরমের মধ্যে দেখেন আমার ছেলেকে শীতের পোশাক পরিয়ে রাখতে হয়েছে, যেহেতু ওর শরীর ঠান্ডা হয়ে যায়। তো এইখানে হচ্ছে তাকে মোজা থেকে শুরু করে পায়জামা, সোয়েটার সব কিছুই পরানো হয়েছে। তো যাই হোক, একটু দেখাই আপনাদের। তো এরপরও কিন্তু ওর উপর আবার কাঁথা দিয়ে রেখেছি, যেহেতু ওর শীতটা একটু বেশি আর জোরও শরীরে। তো এমনিতেও ঠান্ডা হাওয়াটা নিতে পারে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।